হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বিথিজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসেছি। যাই হোক, আমি চিংড়ি মাছ আলু দিয়ে ভুনা করব, সেই রেসিপিটি নিয়েই চলে আসলাম। এই তো মাছ কুটে ধুয়ে নিয়েছি, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু সাদা তেল দিব, আর তেজপাতা ছিঁড়ে এর ভিতরে ফোড়ন দিচ্ছি, যাতে তেজপাতাটার একটু ফ্লেভারটা বের হয়, খেতে কলাম মজাই লাগে। চিংড়ি মাছ তো অসাধারণ একটা খাবার, সবারই পছন্দ, ছোট বড় সবাই খুব পছন্দ করেন। এর ভিতরে আমি এখন 1 কাপ পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এই পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। এভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এখন আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে। এর ভিতরে আমি একটু জিরা বাটা দিয়ে দিব। আসলে আমি আদা রসুন এগুলো মাছের মধ্যে দিই না। বড় মাছ হলে সেটাতে আদা রসুন বাটা দিই, চিংড়ি মাছ আমি কখনো আদা রসুন দিই না, আমি শুধু জিরা বাটাটাই দিই। যাই হোক, জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নিয়েছি। এখন একটু পরিমাণে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। আসলে পানি দিলে কি হয়, মানে মশলাটা পুড়ে যায় না। আমি এখন মশলা দিব, মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিতে হয়। যাই হোক, আমি হলুদ, ধনিয়া এবং শুকনো মরিচের গুঁড়ো আর কিছু আস্ত মরিচ দিয়ে দিচ্ছি। আমি মশলাটা পানিতে গুলিয়ে নিয়েছিলাম। এই তো আমি এখন মশলাটা দিয়ে দিয়েছি। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এভাবে আস্তে আস্তে মশলাটা কষানো হয়ে গেলে তেল উঠে আসবে। এর ভিতরে আমি আলু এবং চিংড়ি মাছটা দিয়ে দিব। যাই হোক, আলু চিংড়ি মাছটা দেখানো হয়নি দেওয়া, যাই হোক দিয়েছি। এই যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতোই দিবেন, যার যতটুক লাগে। আমি লবণটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজের মধ্যে লবণটা দেওয়া মনে ছিল না, তাই আমি এখন লবণটা দিয়ে নিলাম। এবার খুব সহজ, খুব অল্প উপকরণে, ঘরোয়া উপকরণে এই রান্নাটা। আমার এক্সট্রা কোনো মশলা বা কোনো কিছুই না, খুব সহজভাবে চিংড়ি মাছ আলু দিয়ে কষিয়ে রান্না করছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢেকে দিব, 10 মিনিটের জন্য জাল করে নিব। আর এই চিংড়ি মাছটা তো ছোট বড় সবার খুবই পছন্দের এবং খুবই মজার মাছ, সবাই পছন্দ করেন, এবং খুব সহজভাবে আলু দিয়ে চিংড়ি মাছ ভুনাটা হয়ে যাবে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কলম অসাধারণ লাগে। এই তো দেখুন, আমার আলু দিয়ে চিংড়ি মাছ ভুনাটা হয়ে গিয়েছে। মাঝে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আমার এখন ফাইনাল লুক এটা। আমার এরকমই মাখা মাখা ঝোলটা রাখবো। কেমন হয়েছে আমার চিংড়ি মাছ ভুনাটা? যদি ভালো লাগে আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ।